সামনে দেখি অনেক কয়টা দোকান আছে। এটা হলো ওই মন্দিরের পাশে না, এই যে এখানেও একটা দোকান রয়েছে। এখানে ডালিম বড় বড় আছে গো। চলো তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার আমার সেকেন্ড মোটো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে একটু যাচ্ছি বউয়ের দাদার ওখানে, তো সেখানে যাচ্ছি একটু। এই যে এই দিক দিয়ে যাইতে হবে, এখান থেকে 15 কিমি দূর। তো চলো কোন দিক দিয়ে যাচ্ছি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি। ব্যাঙ্গালোর সিটির এখন বাজে 5টা, বিকেল 5টা। কিন্তু এখন প্রচণ্ড রোদ পড়ছে, গরম পড়ছে। তো এখন 5টা বাজে, তারপরে প্রচণ্ড রোদ লাগতেছে। তো এখানে গরম বেশি পড়ছে এখন। দিনের বেলা 33 ডিগ্রি, 34 ডিগ্রি, আর সকালবেলা ভোরবেলা মিনিমাম 24 ডিগ্রি। সেজন্য এখন আর কম্বল টম্বলের দরকার হয় না, এখন প্রচণ্ড গরম। তো আজকে একটু ছুটির দিন রয়েছে, তো ভাবলাম একটু বউকে নিয়ে ঘুরতে যাই। আর এই যে সেই বিখ্যাত মল, যে মলে ঢুকতে গেলে 200 টাকা লাগতো, এখন লাগে না, এখন ফ্রি করে দিয়েছে। এখন ততটা ভিড়ও হয় না, একটু ফাঁকা ফাঁকা। এই যে সেই মলে একটু লোক, অনেকটা ভিড় কমে গেছে। নতুন জিনিসের একটু ভিড় বেশি হয়, তাছাড়া একটু মলটা নতুন এবং ডিজাইন নানান ধরনের করেছে, তো সেজন্য একটু ভিড়। তো আমাকে ডান দিকে কাটতে হবে, দেখি। এটা হচ্ছে NS 44। আমরা বর্তমানে রয়েছি NS 44-এ। তো আমাকে ডান দিকে কাটতে হবে, টার্নিং নিতে হবে ডান দিকে। চলো। ও রে শেট, আর সামনে যেটা দেখতেছো এটা হচ্ছে এয়ারপোর্ট। এটা ছোট এয়ারপোর্ট, এখানে এয়ারফোর্সের মানে শেখানোর জন্য এটা হচ্ছে ছোট এয়ারপোর্ট। এখানে সকালবেলা বিকালবেলা সবসময় ছোট ছোট যে প্লেনগুলো থাকে সেগুলো এখানে ওড়ায়, মানে পাইলটের ট্রেনিং যেটা বলে সেটা এখানে হয়। আর এটা হচ্ছে যোগপুর, ব্যাঙ্গালোরের যোগপুর। তো বন্ধুরা, আমরা এখন যোগপুর এটা মাঠের মধ্যে রয়েছি। আর এই যে সামনে দেখছো বাঁ দিকে, এটা হচ্ছে যোগপুরের মাঠ। এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে টুন বাইক চালানো কয়েকদিন শিখছে এবং এরপরে এখানে বাইক চালাবে টুন। তো এই যে দেখো, এই মাঠের মধ্যে সব কিছু মানে বড় বড় মেলা, দুর্গা মেলা, কালী মেলা, বড় বড় পৌষ মেলা, সব বড় বড় মেলা এখানে হয়। এই যে এখানে আমরা এখন বর্তমান রয়েছি, এটা হচ্ছে কে নারায়ণপুরা। বাদিকে এয়ারপোর্ট, নিউ এয়ারপোর্ট, আর ডান দিকে হচ্ছে নাগবরা রিং রোড। আমরা যাব সোজা দিকে। এটা হচ্ছে কে নারায়ণপুরের বাজার। এটাতে অল্প অল্প ভিড় থাকে। তো দেখো সামনে আমরা এখন চলে আসলাম হেন্নুর ক্রস। ডান দিকে হচ্ছে রিং রোডে যাবে, আর বাঁদিকে তো এয়ারপোর্ট। এদিকে অনেক এয়ারপোর্ট যাওয়ার রাস্তা থাকে। আমরা একটু সামনে গিয়ে ডান দিকে টার্নিং নেব। এই টার্নিংটা খুব একটু ক্রিটিক্যাল টার্নিং। দেখো রাস্তা দুইটার মধ্যে ডান দিকে টার্নিং নিতে হবে। তো এই যে দেখো সামনে বড় বড় বিল্ডিং বানাইছে, তো আমরা ডান দিকে টার্নিং নেবো। এই দেখো টার্নিংটা খুবই। তো বন্ধুরা, আমার গোপ্রোর মধ্যে অ্যাডাপ্টার কেনা হয়নি। অ্যাডাপ্টারের বদলে আমি এই যে সামনে দেখতেছো মোবাইলটা দিয়ে ভয়েস রেকর্ডিং করতেছি। তো ভয়েস রেকর্ডিং কীরকম হচ্ছে কমেন্টে জানাবে। তো আমার চ্যানেলটা এমনিতেই গোপ্রো অনেক ইনভেস্ট করে ফেলেছি, তো সে কারণে এখনও অ্যাডাপ্টার কেনা হয়নি। অ্যাডাপ্টারের অনেক দাম, 5,000-এর কাছাকাছি। তার সাথে একটা কেস কিনতে হবে, ওটার দাম হচ্ছে 1,000 টাকা। তো 6,000 টাকার মতো প্রয়োজন।
তো আমি যদি মিডিয়াম মোড নেই সেটাতে 7,000 টাকার প্রয়োজন। তো বন্ধুরা তোমরা একটু সাহায্য করো, আমার চ্যানেলটা যদি গ্রো হয়ে যায় তাহলে আমি তাড়াতাড়ি কিনতে পারবো আর তোমাদেরকে নতুন নতুন ব্লগ দিতে পারবো। এরপরে আমি প্রথম মোটো ব্লগটা করেছিলাম, তো সেটাতে অনেক নয়েজ আসছিল। তো নয়েজ আসলে খুবই অসুবিধা হয় শুনতে, আমারই খারাপ লাগে আমি যখন এডিটিং করি। তো নয়েজ আসলে তোমাদেরও অসুবিধা হবে। তো সে কারণে আমি একটু চেষ্টা করলাম যে মোবাইলটা দিয়েই অন্যান্য কোনোভাবে করা যায় কি না। তো সে কারণে আমি একটা নতুন হেলমেটও নিয়ে নিলাম বেগা কোম্পানির। তো আমি সেই হেলমেটের মধ্যে ফিট করে নিয়েছি বোয়া B1 মাইক, লেভলিয়ার মাইক। তো চলো আমি অর্ধেক রাস্তা চলে আসছি, মানে যেখানে যাচ্ছি আর কি, দাদার কাছে যাচ্ছি। 15 কিলোমিটার মধ্যে অর্ধেক হয়ে। এই যে দেখো সরু রাস্তা, বড় বড় গাড়ি, মানে প্রচণ্ড চাপ হয়ে যায় গাড়ি চালানো। তো সাবধানে চালাইতে হয়, মানে এই সবাই এত ব্যস্ত, কে আগে যাবে কে পরে যাবে, প্রচুর ব্যস্ত সবাই। তো দেখো গাড়ি আমি স্পিডও দিতে পারছি না, এই যে 25-30 এরকমভাবে চলছে। স্পিড দিতে গেলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এভাবে চালাইতে হয়, কারণ যদি হাইওয়ে হতো তাহলে একটু স্পিডে যাইতে পারতাম। তো গলির রাস্তায় সে কারণে আমার গাড়িটার মাইলেজও দিতেছে না। তো এভাবে আর কি শহরে চলতে হয়। শহরে সে কারণে মানুষ কম সিসির গাড়ি নেয়। তো সেদিক থেকে আমি একটু মিডিয়াম সিসির গাড়ি নিয়েছি, নয়তো হায়ার সিসি কেনা যেত, কিন্তু পেট্রোলের যত দাম হায়ার সিসি কীভাবে কিনি। তো বন্ধুরা এখন রাইট নিতে হচ্ছে। এই বড় বড় ডাম্পার, এই ডাম্পার গাড়ি দেখলে তো ভয়ই লাগে, এই ডাম্পারে বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো এই যে দেখো সামনে কি সুন্দর একটা রাস্তা আসতেছে, একদম পাহাড়ের মতো। এই যে দেখো দেখো একদম ডাউন ঢালু, কি সুন্দর রাস্তাটা না, একদম নিচু নিচু উঁচু নিচু উঁচু। তো বন্ধুরা এই যে ডান দিকে একটা বিল্ডিং দেখতেছো, এটা হচ্ছে পূর্বাঙ্করার বিল্ডিং। ধরে নাও এখানে 2-3 হাজার ফ্যামিলি এখানেই থাকতে পারবে, মানে আমাদের গ্রামের একটা গ্রাম এই বিল্ডিংগুলোর মধ্যে ভরে যাবে। এতগুলো বিল্ডিং বানিয়ে রাখছে। আর এই বিল্ডিংগুলোর প্রচুর দাম, প্রচুর। এক একটা করে ফ্ল্যাট তো 1.5 কোটি 2 কোটি। এই যে সামনেও দেখো কত বড় বড় বিল্ডিং, কিন্তু জায়গাগুলো দেখলে এমন মনে হয় কি এটা হচ্ছে গ্রাম সাইডে, এরকম মনে হচ্ছে। অবশ্য গ্রাম সাইডেই এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি নয়, এটা হচ্ছে ব্যাঙ্গালোর রুরাল এরিয়া। তো এই যে দেখো বড় বড় বিল্ডিং, এখানে জমি নিতে গেলে তো কোটি টাকার নিচে হাতেই দেওয়া যাবে না। এই জায়গাগুলো একদম দেখো, বর্তমান সামার সিজনে ব্যাঙ্গালোরে জলের অভাব, দেখো গাছগুলো একদম মরে মরে গেছে। রাস্তাটা একদম ঠিকঠাক এখনও করেনি। যখন এখানে চতুর্দিকে বাড়ি, বড় বড় বাড়ি, তারপর জায়গাটা একটু উন্নত হবে, তখন রাস্তাগুলো সব ঠিক করবে। আপাতত মনে হচ্ছে যে কোনো খাটরা বাড়ি দিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। তো এখানে আগে ওরকমই ছিল, তো এখন উন্নত হওয়ার কারণে দেখো সবগুলো একদম রাস্তা বানাই দিছে আর কি, উন্নত হচ্ছে আস্তে আস্তে। তো এই দিকটাই একটু ফ্যাক্টরি দেখা যায়। আর মেন সিটির মধ্যে তো জায়গায় নেই। এটা কিন্তু মেন সিটির থেকে বেশি দূরে নয়, মেন সিটি থেকে ধরে নাও যে 30 কিমি বা 25 কিমি এরকম দূরে আছে। তো এই যে দেখো ওলা কাকুটা এখনই এই স্কুটি ড্রাইভারকে লাগাই দিত। ওলার মধ্যে সামনে ডিশ, পেছনে ডিশ, কিন্তু ওলার মধ্যে ABS নেই, সে কারণে স্লিপ হয়ে গেছিলো। এখনই লাগাই দিত, আর লাগাই দিলে তো একদম আমারও একটু সমস্যা হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন কাছাকাছি চলে এসেছি। জায়গাটা দেখতে এরকম মনে হচ্ছে যে আমি যেন কোথায় যাচ্ছি, এটা ব্যাঙ্গালোর মনেই হচ্ছে না, কিন্তু এটা ব্যাঙ্গালোরের এরিয়া, এটা রুরাল সাইড। তো এই দিকে একটু ওই যে আমার দাদা যেখানে কাজ করে আর কি, ফ্যাক্টরিতে কাজ করে। তো ফ্যাক্টরিগুলো তো সব সিটির মধ্যে হবে না, ওটা একটু ভিতরেই হবে। তো এই যে দেখো দুই দিক দিয়ে মানে ছোটো মোটো কিছু ফ্যাক্টরি তৈরি হয়েছে আর কি। তো এখানে আর কি
এই সামনে গিয়ে পাবো। এর আগে আমি যেদিন রাত্রিবেলা আসছিলাম তখন তো জায়গাটা অত দেখা হয়নি, তো আজকে দিনের বেলা দেখা হচ্ছে। তো অল্প স্বল্প গাড়ি দেখা যায়। এই যে দুই দিক দিয়ে সব জমি একদম ওয়াল দিয়ে একদম বুক করে রাখছে। এরপর পরবর্তীতে আরও নতুন নতুন ফ্যাক্টরিও হবে, যারা কাজ করতে চান। এই বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম